মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে আপনি একটা ট্রায়াল ব্যালেন্সের মাস্টার ডাটা ম্যাপিং করে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো তৈরি করবেন, সেটা আজকে সেশনে আলোচনা করব। এই সেশনটা বেসিক্যালি আমাদের দ্য রোড টু সিএফও যে প্রোগ্রাম, সেই মেম্বারদের জন্য। বাট এইটা সবার জন্যই আপনার এই প্রোগ্রামটা উন্মুক্ত, কারণ আপনি যদি অ্যাকাউন্টসে কাজ করতে চান, ট্যাক্সে কাজ করতে চান, ভ্যাটে কাজ করতে চান, আপনি কমার্শিয়ালে কাজ করেন, সাপ্লাই চেনে কাজ করেন, আপনার জন্য কিন্তু একটা কোম্পানির কীভাবে মানে চার্ট অফ অ্যাকাউন্টসগুলো কী এবং এই একটা কোম্পানির ট্রায়াল ব্যালেন্সটা কী এবং ট্রায়াল ব্যালেন্সকে কীভাবে আপনার ম্যাপিং করতে হয়, ম্যাপিং করে কীভাবে খুব সহজেই 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার সবগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করা যায়, সেই পুরো প্রসেসটা আপনি কিন্তু এখানে শিখতে পারবেন এবং এটা আপনার সবারই কাজে লাগবে। শুধু আপনার চাকরিজীবী না, যারা এন্টারপ্রেনার্স, তাদেরও কিন্তু এই ভিডিওটা দেখার দরকার। আমরা শুরু করি। এখানে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি। এখানে অ্যাসেট ক্লাসের যে চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে 1100 থেকে শুরু করে 1100 সিরিয়ালের এখানে ফিক্সড অ্যাসেটগুলো আছে। এরপরে আপনার 1200 সিরিয়ালে আছে কারেন্ট অ্যাসেটস, 3000 সিরিয়ালে আছে আপনার যে ইকুইটি স্টেটমেন্ট, তারপরে 2100 সিরিয়ালে আছে 2000 লাইবিলিটিস, এর মধ্যে 2100 সিরিয়ালে আছে আপনার নন কারেন্ট লাইবিলিটি, যেটা লং টার্ম লাইবিলিটি, লং টার্ম লোন, এটা লোকাল লোন হতে পারে, ফরেন লোন হতে পারে। এরপরে আছে আপনার কারেন্ট লাইবিলিটিস, এটা 2200 সিরিয়ালে, এখানে আপনার ব্যাংক লোন শর্ট টার্ম হতে পারে, ট্রেড ফাইন্যান্স লোন হতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিস, ইউটিলিটিস পেয়েবল, অডিট ফি, হ্যাঁ, এগুলো আপনার সব কিছু ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি আইটেম। এরপরে রেভিনিউ আছে, রেভিনিউটা আপনার 4000 সিরিয়াল, এখানে রেভিনিউ আপনার এক্সপোর্ট হতে পারে, লোকাল হতে পারে, সবই হতে পারে। তার 5000 সিরিয়াল আছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড আপনার এখানে র মেটেরিয়ালস, আপনার তারপর অ্যাক্সেসরিজ, ডিরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, ইউটিলিটি, ফ্যাক্টরির যে স্যালারি, ওয়েজেস, ডিপ্রিসিয়েশন, সব কিছুই এখানে আসবে। আর 6000 সিরিয়ালে আছে আপনার অপারেটিং এক্সপেন্স, এখানে আপনার ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো বেশ করে সেলিং, ডিস্ট্রিবিউশন, জেনারেল অ্যাডমিন, সব কিছুই এখানে আসবে। 7000 সিরিয়ালে আছে আপনার এখানে ব্যাংক ইন্টারেস্ট এক্সপেন্স, ব্যাংক চার্জ, তারপর ট্রেড ফাইন্যান্সের চার্জ, এগুলো আসবে। আর 8000 সিরিয়াল আছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, তারপরে ধরেন আপনার ডেফার্ড ট্যাক্স, অ্যাসেট লায়াবিলিটি, সবগুলো এখানে আসবে। এখন আমরা ট্রায়াল ব্যালেন্সটা দেখি। ট্রায়াল ব্যালেন্সটা এখানে আমাদের এখানে ম্যাপিং করে দেওয়া আছে। দেখেন আপনার এখানে ফিক্সড অ্যাসেট এবং ডেপ্রিসিয়েশনগুলো দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন রেটগুলো দেওয়া আছে, তারপরে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে এবং এরপরে শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, যেটা এক্সটার্নাল লায়াবিলিটি, এবং ইন্টারনাল লায়াবিলিটি দেওয়া আছে। এর মানে এটা ব্যালেন্স শিটের লায়াবিলিটি পোর্শনে যাবে। তারপরে সিওজিএসটা আমরা জানি, একটা সিওজিএসটা যায় ইনকাম স্টেটমেন্টে যায়, এখানে সিওজিএসের আইটেমগুলো আলাদা করে দেওয়া আছে। তারপরে এখানে কর্পোরেট অফিসে যেটা আপনার জেনারেল অ্যাডমিন, সেলিং, ডিস্ট্রিবিউশন খরচ এখানে আলাদা দেওয়া আছে, ডেপ্রিসিয়েশনগুলো আলাদা দেওয়া আছে, ফাইন্যান্স কস্ট এখানে আলাদা দেওয়া আছে, সেলস রেভিনিউ, দুইটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে, প্রোডাক্ট 1 এবং 2 দেওয়া আছে। তারপরে ইন্টারেস্ট ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট ইনকাম এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। এখানে ডেবিট ক্রেডিট মিল আছে, ঠিক আছে। তো আমরা আগে শুরু করি ইনকাম স্টেটমেন্ট থেকে। এখানে ইনকাম স্টেটমেন্ট, এখানে আমরা সবসময় ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো বলি, কিন্তু এটা আপনার আইএফআরএস এর ভাষায় এটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলে, ঠিক আছে। আমাদের এটা ডিসকাশনের সুবিধার্থে আমরা একটা ব্যালেন্স শিট বলবো এবং ইনকাম স্টেটমেন্ট বলবো। তো আমাদের রেভিনিউ থেকে, সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রোস প্রফিট থাকে। গ্রোস প্রফিট থেকে আমরা জেনারেল অ্যাডমিন বাদ দিও, বাদ দেওয়ার পরে থাকবে এখানে অপারেটিং প্রফিট, এবং এর সাথে আপনার ইন্টারেস্ট ইনকাম যোগ হয়। ইন্টারেস্ট ইনকাম কোনটা? ইন্টারেস্ট ইনকাম আপনার আমাদের যে মেইন প্রোডাক্ট, সেলসের যে ইনকাম, আদার দেন সেলসের যে ইনকামগুলো, সেটা হতে পারে আপনার ব্যাংক ইন্টারেস্ট হতে পারে, সেটা আপনার ক্যাশ ইনসেন্টিভ হতে পারে, সেটা আপনার ওয়েস্টেজ সেলস হতে পারে, যে কোনো কিছু মানে আদার দেন মেইন সেলস, যে মেইন যে প্রোডাক্ট আপনি প্রোডাক্ট বা সার্ভিস, তার বাইরে যত ইনকাম সেটাকে আমরা আদার ইনকাম বলবো। আদার ইনকামটা এখানে আসবে। এরপরে আমরা ফাইন্যান্স কস্ট বাদ দিব, বাদ দেওয়ার পরে প্রফিট বিফোর ট্যাক্স আসলো। এখানে আমাদের ইনকাম ট্যাক্স রেট এই কোম্পানির জন্য 27.5%। তো 27.5% বাদ দিলে আমাদের থাকে প্রফিট আফটার ট্যাক্স, ঠিক আছে। আপনি আপনার কোম্পানির যে ট্যাক্সের সেটা আপনি ইউজ করবেন। এরপরে আমাদের ইকুইটিটা করবো, কারণ ব্যালেন্স শিটটাকে ইকুইটি করলে ইকুইটির এই ব্যালেন্সটা আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের ওপেনিং ক্যাপিটাল ছিল 4 কোটি টাকা, এবছর প্রফিট ছিল 1,07,15,500 টাকা। সো আমাদের ক্যাপিটালে আসবে 4 কোটি টাকা। আর রিটার্নিংস এখানে এই টাকাটা আপনার প্রফিট হলে বাড়বে, তারপরে লস হলে কমবে, ডিভিডেন্ড হলে আপনার পে করলে কমবে, এই আমাদের অবস্থা। এবং ব্যালেন্স শিটে আমাদের কীভাবে সাজাবো, প্রথমে নন কারেন্ট অ্যাসেট, এখান থেকে আমরা
ডেপ্রিসিয়েশন বাদ দিব, এখান থেকে কারেন্ট অ্যাসেট আসবে আলাদা। সো দুইটা যোগ করলে টোটাল অ্যাসেট আসবে। তো ক্যাশ অ্যান্ড ব্যাংকের এইটা হাইলাইট করার কারণ এই ফিগারটাই কিন্তু আমাদের ক্যাশ ফ্লোর যে অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের পার্ট, সেটার যোগফল এটা আসবে, জন্য এটা হাইলাইট করে দেওয়া হয়েছে। এবার আমরা ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস যাই, দেখি এখানে শেয়ার ক্যাপিটাল আছে, তারপরে রিটার্নিংসের যে ব্যালেন্স সেটা এখানে চলে আসবে, তারপরে লং টার্ম লোন এখানে আসবে, এরপরে কারেন্ট লায়াবিলিটিস যে পার্টগুলো সেটা এখানে চলে আসবে। টোটাল কারেন্ট লায়াবিলিটিস এটা আসলো। এরপরে আমরা টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি দুইটা যোগ করলে পাচ্ছি আমরা। এরপরে আমাদের চেক করে দেখলাম এখানে যে আমরা জানি যে অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশন অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ইকুইটি, সো এখানে অ্যাসেট থেকে লায়াবিলিটি ইকুইটি বাদ দিলে জিরো হবে, এখানে জিরোই আছে। তো এরপরে আমরা ব্যালেন্স শিটের থেকে আমরা ক্যাশ ফ্লো করবো। ক্যাশ ফ্লোতে আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট দুইটাই আপনার প্রতিটা আইটেম এখানে হিট করবে, বিশেষ করে যেগুলো ক্যাশের সাথে কানেক্টেড। আমরা জানি এই ইনকাম স্টেটমেন্টটা আপনার এক্রুয়াল বেসিসে আর ক্যাশ ফ্লোটা আপনার ক্যাশ বেসিসে, এটাই ডিফারেন্স। তো আমরা ওই এই ক্যাশ বেসিসের সাথে এক্রুয়াল বেসিস যে অ্যাডজাস্টমেন্টগুলো যেগুলো ব্যালেন্স শিটের আইটেম, সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট দেবো। তো আমরা এখানে প্রফিট বিফোর ট্যাক্স নিয়ে আসলাম, তারপরে ডেপ্রিসিয়েশন এটা নন ক্যাশ আইটেম যোগ করলাম, এবং আমাদের এই যে ব্যালেন্স শিটের যে আইটেমগুলো সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট দিলাম। অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে আমাদের এখানে ক্যাশ ফ্রম অপারেশন আসলো। এরপর ইনভেস্টিং থেকে যেহেতু আমাদের সবগুলো অ্যাসেট কেনা হয়েছে, এখানে টোটাল অ্যাসেটের যে কস্ট সেটাই বাদ যাবে। এখানে দেখেন আমাদের এই যে অ্যাসেটের কস্ট যেটা এখানে 49,2,00,000 টাকা, এই পুরোটাই বাদ গেছে। এবং আমাদের যে শেয়ার ক্যাপিটাল, তার ব্যাংক লোন যে টাকাটা যোগ হলে সেটা যোগ হবে। সব কিছু মিলে আমাদের এখানে অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং তিনটা যোগ করে আসলো 1,49,70,000 টাকা। আমরা ব্যালেন্স শিটে চেক করে দেখি, এখানে সেম ফিগার আছে। সো আমাদের ক্যাশ ফ্লো মিলে গেল। এখন আমরা এটা ডিরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড দুইটাই শিখবো। এবং আমরা যখন আমাদের যে মেম্বারদের জন্য আমরা প্র্যাকটিস করি, আমাদের এই প্র্যাকটিসটা 3 দিন হয়। 3 দিন মানে আমরা বৃহস্পতিবার অনলাইনে আমরা আলোচনা করি, একটা এই ছোট ম্যাথটা আমরা হাতে কলমে করি। এরপরে আমরা এই বড় যে একটা অ্যাকাউন্ট, এখানে আপনার এখানে ডেফার্ড ট্যাক্স আছে, তারপর লিজ আছে, এখানে এই যে রাইট অফ ইউজ অ্যাসেটস, এখানে আপনার যত ধরনের আইটেম থাকতে পারে সব কিছুই এখানে আমরা, এই যে ট্রেডমার্ক, ব্র্যান্ড, তারপর ইআরপি সফটওয়্যার, তারপর ডেফার্ড ট্যাক্স, এই সব কিছু, ইনভেস্টমেন্ট ইন সাবসিডি, যত ধরনের কমপ্লেক্সিটি আছে, যে গুডস ইন ট্রানজিট, এই সব ধরনের এখানে এলসি মার্জিন, ডিপোজিট, যত ধরনের আপনার কমপ্লেক্সিটি আছে সব কিছু কনসিডার করার পরে আমরা এই বড় ধরনের বড় একটা অ্যাকাউন্টস, এখানে এই যে অ্যাকাউন্টসটা আছে এটা আমরা ট্রায়াল ব্যালেন্স এখানে আছে, এটাকে আমরা মাস্টার ডাটা ম্যাপিংটা এখানে দেয়া আছে, কোন আইটেমটা ব্যালেন্স শিটে যাবে, কোন আইটেমটা ইনকাম স্টেটমেন্টে যাবে, পুরো জিনিসটা আমরা এখানে ম্যাপিং করে দিয়েছি। এবং ব্যালেন্স শিটের কোথায় যাবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোথায় যাবে, এই ম্যাপিংটা সহ আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে আমরা এটা ম্যানুয়ালি মানে হাতে কলমে সব মেম্বারদের করতে হয়। এখানে ধরেন আপনার আমরা ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে থাকি, ব্ল্যাঙ্ক ফর্ম দিলে আপনার এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে ব্যালেন্স শিট, তারপরে ক্যাশ ফ্লো, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেথড, এটা হাতে কলমে গ্রুপ স্টাডি করার পরে আমরা তারপরে এই সলিউশনটা আমরা শেয়ার করে ডিসকাস করি, ঠিক আছে? এই হলো আমাদের। এবং এর পাশাপাশি আমাদের ব্যাংকের জন্য বা বিভিন্ন প্রয়োজনে আমাদের যে রেশিও অ্যানালাইসিসগুলো জানতে হয়, বিশেষ করে লিকুইডিটি রেশিও, তারপরে আপনার এখানে এই রেশিওগুলো কিন্তু আমাদের এখানে আমরা কভার করি, ঠিক আছে? তো আশা করি আপনারা এই এখানে আমরা রেশিওগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই যে লিকুইডিটি রেশিও আছে, লেভারেজ রেশিও আছে, তারপরে প্রফিটেবিলিটি রেশিও আছে, তারপরে আপনার এফিসিয়েন্সি বা অ্যাক্টিভিটি রেশিও আছে, প্রতি রেশিও, এবং এর সাথে সেক্টরাইজ বেঞ্চমার্কগুলো আলোচনা করা হয়। এবং আপনার এই কেপিআইগুলো আমরা আলোচনা করি। কেপিআই এর ক্ষেত্রে বিশেষ করে যদি আপনি বলেন এখানে আমাদের রেভিনিউ কত, গ্রোস প্রফিট কত, নেট প্রফিট কত, এখানে পার্সেন্টেজটা আমরা দেখাই দিই, কারেন্ট রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, তারপর ইন্টারেস্ট কাভারেজ রেশিও, মেইন যে কি পয়েন্টগুলো আপনি ম্যানেজমেন্টের কাছে যে রিপোর্ট দেবেন সেটা আপনার এখানে আমরা আলোচনা করে থাকি। এরপরে আপনার বিশেষ করে ক্যাশ কনভার্সন সাইকেলটা, যে আমাদের যে রিসিভেবল, পেয়েবল এবং ইনভেন্টরির মধ্যে যে একটা কানেকশন, সেটা আমরা এখানে দেখিয়ে থাকি। তারপরে অ্যাসেট টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, এরপরে আপনার অপারেটিং ক্যাশ ফ্লো, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে একজন ফাইন্যান্স ম্যানেজার বলেন, একজন সিএফও বলেন, আপনার কীভাবে আপনি এই একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিড করে, স্টাডি করে আপনার ম্যানেজমেন্টকে কী রিপোর্ট দেবেন, সেই পুরো প্রসেসটাই কিন্তু আমাদের এই 3 দিনের ওয়ার্কশপে থাকে। এখানে আমরা বৃহস্পতিবার এবং শনিবার অনলাইনে করে থাকি 8:30 থেকে 10:30, শুক্রবার সারাদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এখানে আপনার সার্টিফিকেট থাকে, প্রিন্টিং ম্যাটেরিয়াল থাকে, এখানে গ্রুপ স্টাডি করে আপনার এই কাজটা করা হয়। আশা করি আপনারা যারা অ্যাকাউন্টসে কাজ করেন, কমার্শিয়ালে ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করেন, যারা
অ্যাকাউন্টিং নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে, বিশেষ করে ইআরপিতে আপনি কিভাবে এই যে এখানে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে ম্যাপিং করবেন, এই পুরো জিনিসগুলো কিন্তু এখানে আপনি শিখতে পারবেন, শেখার সুযোগ আছে, যেটা আপনি বই পড়ে শিখতে পারবেন না। আশা করি আপনারা আমাদের যে সামনে যে আপনার বৃহস্পতি শুক্র শনিবারের যে আমাদের প্রোগ্রামটা, এখানে 3 দিন হাইব্রিড ওয়ার্কশপ আপনারা জয়েন করে অ্যাকাউন্টসটা আপনারা শিখে নেবেন এবং দেখা হবে সবার সাথে। আর আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানিয়ে দিন, আমরা কমেন্টে আপনাকে চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য।